ইনশাআল্লাহ আল্লাহর পর আস্থা রেখে ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায় এবং ১৩ তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। বিশেষ দিনে প্রিয়জনকে দিন সাউন্ড এক্সের হেডফোন। ১২ তারিখের পরেই ১৩ তারিখ যে পরিবর্তনটা আসবে এটি আসবে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষার উপর ভর করে, আমাদের মায়েদের নিরাপত্তার আকাঙ্ক্ষার উপর ভর করে, গোটা বাংলাদেশের ইজ্জতের উপর ভর করে। আমরা আর কোনো আধিপত্যবাদকে মানব না, আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশের আপনাদের দোয়া এবং ভালোবাসায় মহান আল্লাহ তাআলার ইচ্ছায় বিইজনিল্লাহ ইনশাআল্লাহ এই 11 দল আপনাদের পক্ষ হয়ে এই জাতি পরিচালনা করবে। মায়ের মমতা আমি বুঝি, মমতা আটা ময়দা সুজি, স্বাদে গুণগত মানে অতুলনীয়। 15.5 বছর বিশেষভাবে বাংলাদেশের মানুষ, আলেম ওলামা, রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের যারা ছিলেন, সিভিল সোসাইটির সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, এক কথায় সারা দেশবাসী যেহেতু মজলুম ছিলেন আর আমরাও মজলুম ছিলাম, আমরা আশা করছি এখনও যারা মজলুম তাদের পক্ষেই বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ। আরেকটা কথা একেবারেই পরিষ্কার করতে চাই, আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না, আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাচ্ছি। 18 কোটি মানুষের বিজয়ই হবে আমাদের 11 দলের সবার বিজয়। চট্টগ্রামে এই প্রতীকটি দাঁড়িপাল্লা, 300 আসনে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতীক থাকবে। এই প্রতীকের পক্ষেই জনগণকে সাথে নিয়ে 11 দল লড়ে যাবে ইনশাআল্লাহ। যেখানে যে প্রতীক আমরা সেই প্রতীকের সঙ্গে হয়ে যাব এবং 300 আসনেই জিতে আসার জন্য আমাদেরকে চূড়ান্ত লড়াই করতে হবে। আমরা বিশ্বাস করি সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ। জা আল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। বাতিল সব তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 তারিখের পর আপনারা দেখেছেন কার কি কর্মকাণ্ড, কার কি চরিত্র। আগেরটা রাখলাম, অতীতের খাতায় থাক, বর্তমান বিবেচনায় নিলেই বাংলাদেশের মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে না ইনশাআল্লাহ। যারা আমার সম্পদেও হাত দেয়, যারা আমার জীবনেও হাত দেয়, যারা নিজেদের জীবনকে শেষ করে দেয় এবং যারা আমাদের মায়েদের ইজ্জতে হাত দেয়, আমার মায়ের পেটে লাথি মারে, আমার মায়ের কাপড় খুলে নেওয়ার জন্য হুঙ্কার দেয়, তাদের হাতে কি বাংলাদেশের 9 কোটি মা নিরাপদ? তো তারা মাথা গরম করলো কেন শীতের দিনে? এখন তো মাঘ মাস, নাকি এখন চৈত্র মাস? মাঘ মাসে মাথা গরম হওয়ার তো কোনো কারণ ছিল না। কারণ একটাই, যখন সাধারণ মহিলারা পর্যন্ত বলে যে নিরাপত্তার জন্য 11 দল আমাদের প্রয়োজন,